नमस्कार बंधुरा बुलुस किचेने आपनादेर स्वागत। आज के आपनादेर तैरी करे देखाबो डिम चिकेन आलू पोस्त पनीरेर झुड़ी। प्रथमे कड़ाईटा बसिए दिलाम गैसेर ओपर। बंधुरा अनेक समय आमादेर बाड़ीते आगेर दिनेर किछु रान्ना थाके सेगुलोके एकइभावे खेते इच्छा करे ना, एटाके आमि नतुनभावे करे देखाबो। आगेर दिनेर एकटु बासी तरकारी आछे, पोस्त, अल्प एकटु चिकेन, किछुटा पनिरও আছে। আমি এগুলোকে একসঙ্গে রেঁধে দেখাবো। প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভাজবো। একটা গোটা ডিম নিয়েছি। পেঁয়াজের মধ্যে অল্প লবণও ছড়িয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল করে ভাজবো মিডিয়াম আঁচে করে। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছিলাম, আবার জ্বালিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দেবো। ভালো করে ঝুড়ি করে দেবো। এর মধ্যে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। দিয়ে আগের দিনের পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। আর পনিরের থেকে তুলে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। শুধু পনিরগুলো তুলে দিয়ে দেবো। দিয়ে সব ভেঙে ভেঙে দেবো। পনির আলুর টুকরো সব খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো। বাকি পনিরের টুকরোগুলোও দিয়ে দেবো। শুধু গ্রেভিটা পড়ে থাকবে। শুধু পনিরগুলো তুলে আমি দিয়ে দেবো আগের দিনের পনির থেকে। এবার চিকেনের থেকেও আমি শুধু চিকেনগুলো তুলে দিয়ে দেবো। পারলে বেশি হাড়গুলো একটু বাদ দিয়ে দেবেন। অল্প হাড় থাকলে কোনো ক্ষতি নেই। এবার এই পুরো জিনিসটাকে ভাজা ভাজা করব আর ভেঙে দেবো। পনির টুকরো করে দেবো। খুন্তি দিয়ে চিকেন আলু পোস্ত সব টুকরো করে দেবো। গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এগুলোকে খুব ভালো করে ভাজবো।
গ্যাসটা লো ফ্লেমে করে, অথবা মিডিয়ামও করতে পারেন। বন্ধুরা, পোস্ত পনির সব ভেজে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন আপনারা এইভাবে ভেজে গুঁড়ো গুঁড়ো করে নেবো খুন্তির সাহায্যে। আমি আরেকটু গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে ভেজে নেব। ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খেতেই খুব ভালো লাগবে। যদি পছন্দ হয় অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও 2 মিনিট আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে বন্ধ করে দেবো, যেন খুব ঝরঝরে হয় জিনিসটা। একদিনের বাসি তরকারি আপনারা এইভাবে খেতে পারেন। টাটকা তরকারি দিয়েও করা যায়, যারা বাসি খেতে পছন্দ করেন না। সামান্য চিকেনের হাড় আছে, এই হাড়টা আমি তুলে বাইরে রেখে দেবো। দেখুন কড়াইতে লেগে লেগে যাচ্ছে, এরকমভাবে ভাজতে হবে। লবণ আর হলুদ আগে যেরকম ছিল ওই জন্য আমি আর দিলাম না। যদি আপনাদের প্রয়োজন হয় হলুদ দেবেন না, লবণ অল্প সামান্য আমি পেঁয়াজে দিয়ে দিয়েছি, তাই আর দিইনি। আপনাদের লাগলে একটু দেবেন। হয়ে গেছে ডিম পোস্ত পনিরের ঝুড়ি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে রাখবো। তৈরি হয়ে গেছে ডিম আলু পোস্ত পনির আর চিকেনের ঝুড়ি। বাই বন্ধুরা।